হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে ছোটোখাটো একটা ব্লগ ভিডিও বানাতে চলছি। প্রায় 5 মিনিট হয়ে যাবে অবশ্যই। এই যে দেখতে পাচ্ছেন, প্রায় আমরা এই জায়গাতে আসলাম 10 থেকে 15 বছর পরে, কিন্তু এই জায়গাটা এত সুন্দর। ছোটোখাটো একটা ব্লগ আপনারা দেখতে পাচ্ছেন। সামনে দিয়ে যাচ্ছি, খাদা আছে এখানে, ধীরে ধীরে যেতে হচ্ছে। ভিউটা দেখেন আপনারা, এত সুন্দর ভিউ। এখানে আমাদের যে স্মৃতিগুলো এখানে আমাদের রয়েছে, এই স্মৃতিগুলি কোনোদিনও মুছবে না। আর যারা আমার পাশাপাশি যারা আছেন সবাই অবশ্যই দেখবেন এই যে ভিডিওটা, কেননা যারা এই জায়গাতে আসছিলেন একটা জিনিস দেখাবো। তো আমরা গরু টানলে ওই বলা আসলো। দেখেন, এটা আমরা বড়ুয়া ক্ষেত বলি, যদিও অনেকরা আমরা গ্রামীণ ভাষা দিয়ে অনেকরা জানে অন্যটা, আর আমরা গ্রামীণ ভাষা বড়ুয়া ক্ষেত বলি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, দেখেন অসাধারণ। আমি আরেকটা জিনিস দেখাবো আপনাদেরকে, অবশ্যই সঙ্গে থাকেন, ভিডিও এন্ড অবধি থাকবেন অবশ্যই, আশা করি থাকবেন। দেখাইলে দেখেন, এই জায়গাটার একটা গল্প বলি আপনাদেরকে। এই যে সামনে বনগুলো দেখতে পাচ্ছেন, এই জায়গার মধ্যে আমরা যখন ছোটোবেলা ছিলাম, তো এইখানে আজকে তো আপনারা জল অনেক কম দেখছেন, কিন্তু এইখানে জল পুরা ভর্তি থাকে। এটা একটা বিল এবং ফিশারি যেটা চিনেন আপনারা। তো এই জায়গাটাতে এটা হলো উড়ার মিনিংটা হলো এখানে মানুষ থাকতো। যাই হোক, আমরা গ্রামের সবাই বুঝতে পারবে। এই যে দেখেন, এই সামনে একটা গাছ দেখতে পাচ্ছেন আপনারা, এই যে সামনে একটা গাছ দেখতে পাচ্ছেন, এটা হলো ললাম গাছ। তো এই ললাম গাছে প্রায় আমরা প্রত্যেক দিন আসতাম, যে এমন টাইম এবং সকাল টাইমে। তো এখানে পুরো ভর্তি থাকতো জল। তো আমরা এখানে আসতাম, এসে এই জায়গার থেকে দেখেন ফুল দিয়েছে, জুম হচ্ছে না, আচ্ছা যাই হোক, স্টেবলিং থাকার কারণে এখানে ফুল আছে। ফুলের মাধ্যমে এটা ফল ধরতো, আর অসাধারণ খেতে লাগতো। আর এই জায়গাটাই আমাদের হলো মানে শৈশব কেটেছে। দেখেন।